আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে এসেছি। আজকে তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর সপ্তম শ্রেণীর যে ইংরেজি প্রশ্নের কাঠামো বা প্রশ্নটা কেমন হবে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে দেখবে। তোমাদের পুরো 100 মার্কের যে ইংরেজি পরীক্ষাটি এটি আসলে কিভাবে হতে যাচ্ছে বা কিভাবে হবে, এখানে কি কি থাকবে এই বিষয়ে একদমই সংক্ষেপে খুবই গোছানোভাবে তথ্যগুলো শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি নতুন তোমাদের জন্য। এছাড়া একটি ফেসবুক পেজ রয়েছে এআর এডুকেশন অফিস নামে, আবার এই একই শিরোনামে নতুন এই ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে। তো তোমরা দেখো, এখানে লেখা আছে এই সাজেশনটাতে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024-এর জন্য এনসিটিবি প্রদত্ত প্রশ্নপত্রের কাঠামো ও মানদণ্ড, তার মানে গভর্নমেন্ট স্বীকৃত যে নিয়ম সেই অনুসারেই প্রশ্নের সিস্টেমটি করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই কাঠামোটি এখানে দেওয়া আছে। দেখো, প্রথমে 1 নম্বরে যেটা, এখানে ভালো করে খেয়াল করো টেবলে 1 নম্বরে যেটা বলছে এমসিকিউ, তারপরে এতে এমসিকিউ, বিতে শর্ট আনসার কোয়েশ্চেন। তার মানে প্রথমে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের উপরে মাল্টিপল চয়েস থাকবে, এরপরে শর্ট আনসার থাকবে। 2 নম্বরে আরও একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের উপরে ট্রু ফলস থাকবে, ম্যাচিং থাকবে। এরপরে 3 নম্বরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এখানে একটি পোয়েম বা কবিতা দেওয়া থাকবে। ওকে, এই কবিতার উপর শুধুই শর্ট কোয়েশ্চেন থাকবে। এরপরে 4 নম্বরে যথারীতি গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্ম অফ ভার্বস, এখানে বলছে যে ভার্বের সঠিক রূপ নির্ণয় করতে হবে, এরকম এখানে সেন্টেন্স দেওয়া থাকবে। তারপরে 5 নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সের উপর প্রশ্ন থাকবে। 6 নম্বরে গিভ ফিলিং উইথ প্রিপোজিশনের উপর প্রশ্ন থাকবে। 7 নম্বর হচ্ছে কানেক্টিং সেন্টেন্স কনজাংশনের উপর থাকবে। 8 নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জের উপর থাকবে। এছাড়া রাইটিং পার্টে একটি লেটার থাকবে, একটি অ্যাপ্লিকেশন থাকবে এবং একটি কনভারসেশন বা ডায়ালগ থাকবে। এবার একটু বিস্তারিত বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমে 1, 2 একটা করে প্যাসেজ থাকবে। 3 নম্বরে একটি কবিতা থাকবে, অর্থাৎ পয়েম থাকবে। তার মানে 2টা প্যাসেজ, একটি পয়েম বা কবিতা। এখানে এই প্যাসেজগুলো এবং কবিতা এটি সম্ভাবনা রয়েছে বই থেকে আসার, তবে বই থেকে না আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে, অর্থাৎ বই থেকেও আসতে পারে, বইয়ের বাইরে থেকে বা আনসিন হিসেবেও আসতে পারে। এটা ঘাবড়ানোর কিছু নেই। এখানে গতানুগতিক যে ধারা রয়েছে সেভাবে এমসিকিউ প্যাসেজগুলো পড়ে ভালো করে বুঝে এমসিকিউ, শর্ট আনসার, ট্রু ফলস এগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। ট্রু ফলসের মধ্যে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে সেন্টেন্সটি যদি ট্রু হয় শুধু ট্রু লিখলেই এনাফ, যদি ফলস হয় তাহলে ফলস লিখে তারপরে কিন্তু কারেক্ট আনসার আবার করে দিতে হবে। বি নাম্বারে ম্যাচিং থাকবে, এখানে সিনোনিম, অ্যান্টোনিম যে কোনো ধরনের আইটেম থাকতে পারে, তবে ম্যাচিং থাকবে। কলাম এ, কলাম বি যেটাকে আমরা বলি, এ কলাম বি কলাম। সেখানে তোমরা চাইলে প্যাসেজের অনুসারেও এটা একটু মিলিয়ে দেখতে পারো বা অর্থ বুঝে করতে পারো। এছাড়া যারা বুঝতেই পারো না তারা তো কিছু করার নেই, যেভাবে হোক ম্যাচিং করে দিবে। এরপরে হচ্ছে 3 নম্বরের পোয়েম, এখানে শুধু শর্ট কোয়েশ্চেন থাকবে, আর কিছু থাকবে না। 5টা শর্ট কোয়েশ্চেন, 5টাতে কিন্তু এখানে 10 মার্ক, হ্যাঁ 2 করে থাকবে। প্রথম প্যাসেজে কিন্তু 5টাতে শর্ট মার্ক, এখানে শর্ট কোয়েশ্চেনে 2 করে থাকবে। ঠিক আছে, এরপর যেটা রাইট ফর্ম অফ ভার্বস, এখানে কিন্তু একটা প্যাসেজ আকারে ছোট্ট একটা কিছু দেওয়া থাকবে। এখানে ব্র্যাকেটে যে ভার্বগুলো থাকবে শুধুমাত্র সেই ভার্বগুলোর সঠিক রূপ তোমরা নির্ণয় করবে, টেন্স বা ভয়েস যে কোনো নিয়ম অনুসারে। এখানে নিয়মগুলো আসলে টেন্স এবং ভয়েসের রুলসগুলো জানা থাকলে রাইট ফর্ম অফ ভার্ব এটা করা কিন্তু সহজ। এরপর 5 নম্বরে যেটা রয়েছে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস, অর্থাৎ টেন্সের বিষয়টি হচ্ছে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে আলাদা আলাদা। প্রত্যেকটা সেন্টেন্সকে আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স, আগে তোমাকে শনাক্ত করতে হবে যেটা কোন টেন্স। শনাক্ত করে এখানে টেবল দেওয়া থাকবে, এ কলাম এবং বি কলাম। কলাম এতে আগে টেন্স লিখবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সের, এরপরে বি নাম্বার কলামে ওই টেন্সের উপর আরও একটি উদাহরণ তোমাকে বা এক্সাম্পল তোমাকে লিখতে হবে। ওকে, বুঝতে পারলে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আবার বুঝিয়ে দেবো, বোর্ডে লিখে প্রয়োজনে বুঝিয়ে দেবো। ওকে, 6 নম্বর আছে গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন হচ্ছে এখানে প্রিপোজিশন টেবল আকারে এখানে দেওয়া থাকতে পারে, অর্থাৎ উইথ ফিলিং গ্যাপ এরকম থাকতে পারে, উইদাউট গ্যাপও থাকতে পারে। হ্যাঁ, অর্থাৎ তোমার এখানে প্রিপোজিশন দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে, তবে না দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ওকে, আবার দেওয়া থাকতে পারে, কোনোটাই উড়িয়ে দেওয়া যায় না, 50-50 যদি থাকে তাহলে তো সুবিধা।
না থাকলেও সমস্যা নাই, রুলস হালকা কিছু রুলস জানা থাকলে হয়ে যায়। 7 নম্বরে কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশন। এখানে কনজাংশন কিন্তু অবশ্যই দেওয়া থাকবে, 5টা কনজাংশন দেওয়া থাকবে, 5টা কনজাংশন 5টা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে তারপরে সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে হবে। 8 নম্বরে চেঞ্জিং ভয়েস অফ 5 সেন্টেন্সেস। এখানে ভয়েস চেঞ্জের কথা বলছে। এখানে প্যাসেজ আকারে দেওয়া থাকতে পারে অথবা সেন্টেন্স আকারে দেওয়া থাকতে পারে। সেন্টেন্স আকারে দেওয়া থাকলে তো ABCD এভাবে দেওয়াই থাকবে। প্যাসেজ আকারে দেওয়া থাকলেও নাম্বারিং থাকবে, তবে সেখানে হয় নিচে আন্ডারলাইন করা থাকবে যে সেন্টেন্সের অংশটা প্যাসিভ করতে হবে, অথবা মোটা কালি দিয়ে সেটা বোল্ড করা থাকবে যে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। ওকে, এরপরে রাইটিং পার্টে আসো। একটি লেটার থাকবে বা এরপরে অ্যাপ্লিকেশান থাকবে, ডায়লগ থাকবে। এই রিটেন সাইটগুলো বা রাইটিং পার্টগুলো কিন্তু আমার এর আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। একটি সিম্পলভাবে একটি লেটার কীভাবে লিখবে, অ্যান্সার করবে, অথবা কমন না পড়লে একটা অ্যাপ্লিকেশন তুমি কীভাবে সহজ ভাষায় সিম্পল ভাষায় করতে পারো, একটা কনভারসেশন কীভাবে সহজ ভাষায় করা যায় সিম্পল সেন্টেন্স দিয়ে বা ইনডিফিনিট টেন্সগুলো দিয়ে, এই বিষয়গুলো কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। তো সকলকে অভিনন্দন জানাচ্ছি। যদি এরপরে বুঝতে না পারো অবশ্যই আমার কমেন্টে জানাবে এবং আজকের ভিডিওটি শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করি তোমাদের জন্য এই পেজটাতে ভালো কিছু দেওয়া থাকবে। সামনে যেহেতু জানুয়ারি থেকে নতুন কারিকুলাম, সেখানে গ্রামাটিক্যাল টার্ম থেকে ইংরেজি অনেক কিছুই থাকবে, সেগুলো তোমাদের জন্য একদম সিম্পল ভাষায় একদমই সহজ পদ্ধতিতে তোমাদের এগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।